আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাবনার চলন বিলে পোলো, খেয়া জাল সহ নানা রকম সরঞ্জাম নিয়ে মাছ শিকারে হাজারো শৌখিন মানুষের ঢল। দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। গ্রামীণ ঐতিহ্য হিসেবে দীর্ঘদিন ধরে বছরের পর বছর এই সময়ে পাবনার চলন বিলে চলে আসছে এই উৎসব। তবে দিন দিন বিল জলাশয়ের আয়তন কমে যাওয়ায় মিলছে না দেশীয় প্রজাতির মাছ। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। শীতকে উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই বিল পারে ছুটে চলছে শৌখিন মৎস্য শিকারীরা। নিজেদের প্রস্তুত করে মাছ ধরার নানা উপকরণ নিয়ে এভাবেই চলন বিলে উপস্থিত বিভিন্ন জেলার হাজারো মৎস্য শিকারী। দল বেঁধে মাছ ধরার এই আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। কোনো বিলে মাছ না মারলেও রুল বিলের নাম শুনলে আমরা আসি, একটু কষ্ট হলেও আসি। মাছ পাওয়ার না পেটে আনন্দ পাওয়া যায়। অবদার বাঁধ ছিল না, গেট খোলা ছিল, সরাসরি মাছ নতুন মাছ চলে আসছে। আর এখানে বাঁধ হওয়াতে মাছ আর আসে না, গেট আটকেন থাকে, পানি আসে পারে না, মাছও আসে না। গতবার আমি বড় বড় বোয়াল পাইছি 2টা, হ্যাঁ, তারপর বড় গজার পাইছিলাম একটা। একদিকে যেমন কমে আসছে বিল ও জলাশয়, অন্যদিকে প্রভাবশালী ও কারেন্ট জাল, চায়না জালের দৌরাত্মে ঐতিহ্য হারাতে বসেছে গ্রামীণ এই উৎসব। হাজার হাজার মানুষের মধ্যে শতকরা 5 জনে মাছ পাবে না। 20 দিন মাছ মেরে ফেলাইছে, মাছের কোনো এই সংখ্যাই নাই। প্রথমে যখন হচ্ছে পানি আসে ওই সময় হচ্ছে চায়না জাল দিয়ে সব ছোট ছোট মাছ সব মারি নেয়, এসে সবচেয়ে বড় সমস্যা। আগের মতো এখন ওই রকম মাছ পায় না। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে মাছের প্রজনন নষ্ট না করা ও জীববৈচিত্র্য বাঁচাতে পরামর্শ জেলা মৎস্য বিভাগের। দেশীয় মাছ সম্পদ রক্ষার জন্য আমরা বিভিন্নভাবে সচেতনতা সভা করি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি। তার পরবর্তীতে আমরা মৎস্য আইন বাস্তবায়ন করার অভিযান এবং মোবাইল কোড আমাদের সবসময় অব্যাহত রেখেছি এবং আমরা এটা সবসময় অব্যাহত রাখবো। গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার এক কৃষক বিদেশি ফসল কাসাবা চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তার সফলতায় অনেকেই এখন কাসাবা চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষক উৎপল কুমার তার 5 কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে কাসাবা চাষ করেছেন। গত ডিসেম্বর মাসে তিনি কৃষি বিভাগের সহায়তায় 400টি কাসাবা গাছের চারা সংগ্রহ করে রোপণ করেন। নভেম্বরে হারভেস্টিং করার সময় প্রতিটি গাছের গোড়া থেকে কমপক্ষে 3 কেজি করে কাসাবা উৎপাদিত হয়েছে। কৃষি অফিসারের পরামর্শে লাগাইছি 30 থেকে 40 মণ ফলন পাবো। সব কিছু বাদ দিয়ে আমি মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা লাভ পাবো। পুষ্টিকর খাবার এবং এটা আমাদের এখানে প্রতি কেজিতে 100 টাকা দরে বিক্রি হয়। আফ্রিকার মানুষের অন্যতম প্রধান খাদ্য হিসেবে পরিচিত কাসাবা মাটির নিচে গাছের গোড়ায় উৎপাদন হয়ে থাকে। এই ব্যতিক্রমধর্মী ফসল স্থানীয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কৃষি অধিদপ্তর যে তাদের সহযোগিতা করতেছে এবং কৃষকরা যেভাবে উদ্বুদ্ধ হচ্ছে, তো আমি ধারণা করি যে এই কাসাবা আবাদ আমাদের এলাকায় ব্যাপকভাবে সাড়া। লাভজনক ও পুষ্টিগুণ সম্পন্ন কাসাবার চাহিদা সৃষ্টি হওয়ায় উৎপলে এই ব্যতিক্রমধর্মী কৃষি উদ্যোগ দেখে স্থানীয় অনেক কৃষক এই ফসল উৎপাদনে আগ্রহ প্রকাশ করেছেন। এটা অল্প খরচের, কোনো কীটনাশক ছাড়াই লাভজনক এবং পুষ্টিকর খাবার। যে অন্যান্য ফসলে যে খাটনিটা আছে, কষ্টটা আছে, ওর তুলনায় এটা তো প্রচুর কম। হ্যাঁ, আগামীতে 2-4-5 কাঠা করে লাগাবো। স্থানীয় কৃষি কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে কাসাবার উৎপাদন বৃদ্ধি পেলে বৈদেশিক আমদানি নির্ভরতা কমবে। আর সেই লক্ষ্যেই কাসাবা চাষ বৃদ্ধির জন্য কাজ করছে কৃষি বিভাগ। 3 লাখ মেট্রিক টন চাহিদা আছে বাংলাদেশে। মূলত ব্যবহার হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প এবং ওষুধ শিল্প। বিভিন্ন কোম্পানি তারা নিজেরা বিভিন্ন কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে চেষ্টা করছে এই কাসাবার চাষ করার। কিছু প্রদর্শনী আমরা বাস্তবায়ন করছি। তো এই প্রদর্শনীর মাধ্যমে কিছু কৃষক নিজস্বভাবে করেছে, পরবর্তীতে তারা নিজেরাও এটা চাষ করতেছে। সৈয়দ অদিত, চ্যানেল আই।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ঝালকাঠিতে 2 দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে 30 জন চাষিকে নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে খাদ্য পুষ্টি নিরাপত্তা জোরদারকরণে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হবে। সোমবার সকাল 10টায় ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মনিরুল ইসলাম এই কৃষক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণে অতিরিক্ত উপপরিচালক ইসরাত জাহান মিলি, কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল মনির সহ অন্যরা এই প্রশিক্ষণ পরিচালনা করেছেন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের কৃষকের মাঝে শস্য বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। AWO ইন্টারন্যাশনালের সহায়তায় গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রসপারিটি প্রকল্পভুক্ত 50 জন চাষির মাঝে বাদাম, তরমুজ ও গাজর বীজ, ভার্মি কম্পোস্ট এবং রিবন পাইপ প্রদান করা হয়। আয়োজনে প্রধান অতিথি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক KKM হেদায়েতুল ইসলাম চাষিদের হাতে কৃষি উপকরণ তুলে দেন। এ সময় জিউকের নির্বাহী প্রধান M আব্দুস সালাম, পরিচালক আবু সাইম জান্নাতুন নূর রিশাদ সহ সংস্থাটির ব্যবস্থাপনা টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।